আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম। তো আমি ঝাড়ুটা দিয়ে নিলাম। আর এই যে দেখছেন, কিছু হাঁড়ি পাতিল ধুয়ে উপর করা আছে। কালকে কুরবানির দিনকে তো ওইগুলো সব কাজে লেগেছিল, সে কারণে সব ধুয়ে রেখে দিয়েছি শুকাবার জন্য। তো এখন আমি সব শুকিয়ে গিয়েছে। তখন আমি এগুলোকে তুলে ঘরে রেখে দিব, সে কারণে চলে আসলাম। এই যে দেখছেন, আমি সব হাঁড়ি পাতিলগুলোকে তুলে নিচ্ছি এবং আমি ঘরে রেখে আসবো। তো বন্ধুরা, এখন আমি দিনের বেলা বিকালবেলাতে ছাদে এসে ভয়েস দিচ্ছি। তো আশেপাশে বিভিন্ন শব্দ পেতে পারেন, ছাগলের এবং পাখির, আশপাশের বিভিন্ন শব্দ পেতে পারেন, কারণ রাস্তার ধারে বাড়ি। তো প্লিজ কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নেবেন। আর এখন আমি চলে আসলাম রান্নাঘরে। গতকালকে তো প্রচুর খাটাখানি হয়েছে, তো নুনের খরচাটাও একটু বেশি হয়েছিল। তো বয়মে অল্প নুন ছিল, নুনটা শেষ হয়ে গিয়েছিলো এবং এই নুনের প্যাকেটও কেটেছিলাম। গতকালকে আর নুনটা ভরা হয়নি, তো আজকে ভরে নিলাম। তখন আমি নুনটা ভরে রেখে দিব, তারপর পরে বাকি কাজগুলোকে সেরে নিব। তো ভাবলাম আগে নুনটাকে ভরে রেখে দিই। এই যে দেখছেন, এখন আমি খাওয়া দাওয়া করে চা খেয়ে বাকি কাজগুলোকে সেরে চলে আসলাম ফ্রিজের মধ্যে কিছু সবজি নিতে। তো আমি পুঁই শাকগুলোকে বের করছি। আজকে ডাল দিয়ে পুঁই শাক এবং কুমড়ো একসঙ্গে রান্না করব। আর গরুর মাংস তো আছেই, আর কিছু একটা করে নেব। তো এদিকে আমি ধনে পাতাটাকে বের করে নিলাম, আর কিছু পটল বের করে নিচ্ছি, কারণ কালকের বাসি ভাত আছে। কারণ কালকে তো রুটি বানিয়েছিলাম, তো রুটি খাওয়া হয়েছিল, সে কারণে বাসি ভাত একটু বেশি রয়ে গেছে। আর এমনিতেই আমাকে একটু বেশি করে চাল দিতে হয় বাসি করার জন্য, কারণ বাবুর আব্বু তো বাসি ভাত খেতে পছন্দ করে। ও যখন কলকাতা থেকে আসে তখন এমনিতেই আমাকে একটু বেশি করে চাল দিতে হয়। তো বাসি ভাতগুলোকে খেয়ে নেব, তারপর একটু বেলা করে বাচ্চা পাবো। এই যে দেখেন, আমি এখন পটলগুলোকে ফাটিয়ে মিশিকের মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো পটলগুলো একটু চিমসে গিয়েছিল, অনেকদিনকার পটল হয়ে গেল, সে কারণে একটু ফাটাতে কষ্ট হচ্ছিল। তো এই যে দেখছেন, তবু আমি ফাটিয়ে ছেড়েছি, ফাটিয়ে এখন শিকের মধ্যে ভরে রেখে দিলাম। তারপরে আমি সবজিগুলোকে কেটে নেব, নিয়ে বাসি খাওয়া দাওয়া করে তারপরে ভাত রান্না করতে যাব। তো এই যে দেখছেন, আমি চলে আসলাম সবজিগুলোকে কাটার জন্য। তো আমি পুঁই শাকগুলোকে কেটে রেখে দিব। তো এই যে দেখছেন বন্ধুরা, আমি ডাঁটিগুলোকে একটু ছিলে নিলাম, কারণ শক্ত ছিল। আর এই ডাঁটিটা তো আমি ফাটাতে ভুলে গিয়েছিলাম, একটু ফাটিয়ে নিলাম। ডাঁটিগুলোকে ছিলে একটু ফাটিয়ে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এই ডগার দিকটা আমি ফাটাইনি, কারণ ডগার দিকটা এমনিতে নরম থাকে, ফাটাবার দরকার পড়ে না, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তখন আমি পুরো ডাঁটিগুলোকে এইভাবেই কেটে নিব, নিয়ে কুমড়োটাকেও কেটে রেখে দেবো, তো একটু কাজ এগিয়ে থাকবে। তো আমি সব সবজিগুলোকে বানিয়ে রেখে দিব, রেখে দিয়ে পটলগুলোকে ভরিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে
খাওয়া দাওয়াটা করে নিব। তো এই যে দেখছেন বন্ধুরা, আমার লাড্ডুগুলো বানানো হয়ে গিয়েছে। তারপর এখন বাবু সেন্টার থেকে ভাত নিয়ে আসলো। তো আজকে তো ভাত দিয়েছে। যেদিন ভাত দিই সেদিনকে গোটা ডিম দিই, আর যেদিন খিচুড়ি দিই সেদিন তো অর্ধেক ডিম দিই। তো আমি ডিমটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এখন আমি চলে আসলাম, পটলগুলো পরে নিয়েছিলাম। তো ভাত খাওয়ার জন্য চলে আসলাম। আজকে পটল সানবো, আর এই যে ডাল চানাচুর নিয়ে এসেছে বাবুর আব্বু। তো ডাল চানাচুর ছানবো আর পটল ছেনে বাসিগুলো খেয়ে নেবো। আর বাবুকে তো বাবু সেন্টারের গরম ভাতটা দিয়েছিলাম, ওকে বাসি ভাত দিয়ে নিই। আর এখন আমি চলে আসলাম বিকালবেলা, ছাদে আসলাম। প্রচণ্ড গরম, গরমে কিচ্ছু ভালো লাগছে না, কী করবো। তাই ছাদে মধ্যে আসলাম একটু হাওয়াতে বসার জন্য। আর এই যে দেখছেন সব দুটো মেলা আছে, সব দুটোকে তুলতে আসলাম। তো এই যে দেখছেন গাছে আমগুলো এত সুন্দর লাগছে। তো আমগুলোকে আমাদেরকে একটু দেখিয়ে দিলাম কাছে থেকে। তো এই যে দেখছেন আমি সবগুলোকে তুলতে এসে ছাদের মধ্যে ভিডিও বানাতে লেগেছি, কারণ ছাদের মধ্যে এই সন্ধ্যাবেলাকার মানে গধূলিবেলা বেলাটা ওয়েদারটা এত সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তারপর আমি একটু ভিডিও করে নিয়ে বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর বাড়ি এসেছিলাম, নিচে এসেছিলাম আর কি। আর এই যে দেখছেন বালিশটাও রোদে দেওয়া ছিল, তো আমি বালিশটাকে তুলে নিব। তো দেখছেন বন্ধুরা, চারপাশে সবুজ প্রাকৃতিক একবার অপূর্ব সুন্দর লাগছে। তো আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন তালগুলো কত সুন্দর লাগছে, একদম কালো কুচকুচে মোটা মোটা হয়েছে তালগুলো। তো আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল চারপাশটা। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। একটু ভালোবাসা দিন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।